রেকর্ড করতেছি। আচ্ছা। জি জি। আপনি ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন আচ্ছা। তো স্যার? হ্যাঁ, জি জি জি, আর আপনার ফ্রেন্ড আসুক, অসুবিধা নেই, আমরা কথা বলবো না। তাকে তো লিঙ্ক দিছেন? না, উনাকে বলতে আমরা একসাথেই জয়েন করবো আর উনি চলে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ওনার নাম কি? ভাইয়া ভালো আছেন? মিস্টার ফাহিম, আপনার সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। জি জি ভাইয়া, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি জি, আপনি কে বলছিলেন? আপনার নামটা জানি। জি জি। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? জি, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু সাউন্ড কম আর কি। আচ্ছা ঠিক আছে। আমি বুঝতেছি না, এটা আপনাদের কোনো সমস্যা হইতে পারে, কারণ আমার কোনো স্টুডেন্ট অসুবিধা বলে না। হ্যাঁ, উনি তো প্রথম জুমে হইছে, বা ওনার মাইক্রোফোন বা কিছু একটা সমস্যা হইতে পারে। আপনি আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমারটা এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? জি, শোনা যাচ্ছে। আগের থেকে ভালো না? জি, আগে থেকে ভালো শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক সময় এরকম হয়। তো বেশি শোনা না গেলে আমাকে একটু বলবেন, আপনাদেরটা আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে। তাইলে আমাদের এটা ডিসক্লেমার সবসময় থাকবে। যেহেতু এটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, সেহেতু এটা ডিসক্লেমার থাকবে, ঠিক আছে। আর আমাদের হুম, আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটার মূল উদ্দেশ্য হলো আমরা পরিচিত হওয়া, বা আপনারা আমাকে কিভাবে পাইলেন এগুলো জানা, আলোচনা করা, এই আর কি। তো আজকে আমাদের যে পিটিজি, ফ্রি পিটিজি লাইভ ক্লাস 19শে জুন 2025 বৃহস্পতিবার রাত 8টা, মানে এটা আমি একটা রেকর্ড রাখি যাতে এটা পরবর্তীতে কাজে লাগে। এই যে আগে সোহাব ভাই ক্লাস করছে, তারপরে কামরুল ভাই, সবই এখানে থাকে। আরো অনেক আছে, যাক অসুবিধা নাই। তো আমাকে আপনারা কিভাবে পাইলেন? হ্যাঁ হোসেন ভাই, কিভাবে পাইলেন আপনি? আপনাকে স্যার ফরেক্স ফ্যাক্টরি থেকে আমি আমি ফরেক্স ফ্যাক্টরিতে গেছি, ওখান থেকে আপনাকে আপনার নামটাই ট্রেন্ডে আসছে আর কি। প্রথমেই আচ্ছা, আপনার নামটাই আসছে, বাংলাদেশি হিসাবে আপনি আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনার নামটা আসছে, এখান থেকেই পাই আপনাকে। আলহামদুলিল্লাহ, অনেকে জানতেও চায় না, বুঝতেও চায় না, সার্চ রিসার্চ করে না। আপনি যে এটা করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। তো ফরেক্স ফ্যাক্টরিতে আপনি কি দেখলেন, মানে কি মনে হইলো আপনার? এখানে আপনার অনেক অ্যানালাইস এখানে আপনি করছেন, এখানে আপনার আউটপুট দিছেন, এগুলা দেখলাম 1,000 সাম প্লাস হবে। আউটপুট দিছেন, হুম। অ্যানালাইস। এবং আপনার এখান থেকেই আমি বেসিক্যালি আপনাকে চিনা। আর এখানে আচ্ছা, আমার আমার নামের পাশে একটা রেড ফ্ল্যাগ আছে, সেটা দেখছেন? রেড ফ্ল্যাগ স্যার এটা সম্বন্ধে খেয়াল আইডিয়া করি আছে? না আসলে। রেড ফ্ল্যাগ সম্বন্ধে আইডিয়া আছে? জি না স্যার। আচ্ছা, আপনি যখন যাবেন আরেকবার গেলে দেখবেন যে আমার নামের সাথে একটা রেড ফ্ল্যাগ আছে। আমি আপনাকে দেখাই দিই। আহ এই যে আমার নাম ক্লাসি, তাই তো? আপনি গেছিলেন তো, তাই না? এই যে ক্লাসি। জি 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 হ্যাঁ, এই জি ক্লাসি এখানে গেলে আপনি দেখবেন যে আমার যে থ্রেড, আমার একটা থ্রেড আছে, এই যে মাই অ্যাক্টিভিটি। হ্যাঁ, এখানে পিটিজি বেস ভলিউম স্পেস, এখানে 2012 থেকে আমি রেগুলার দেওয়া শুরু করছি। ঠিক আছে। জি তো জি এইখানে এই যে একটা রেড ফ্ল্যাগ আছে, দেখেন রেড, দেখছেন? জি জি এটা লেখা জি। আছে হাই ইম্প্যাক্ট মেম্বার, টপ 1%। মানে এখানে 12 লক্ষ মেম্বার আছে। কত লক্ষ মেম্বার? 12 লক্ষ। হ্যাঁ, প্রায় 12 লক্ষ মেম্বার আছে। বুঝতে পারছেন? তা আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় আহ, এই 12 লক্ষ মেম্বারের ভিতরে এখন এই বাংলাদেশ থেকে আমি ওই যে আপনারা তো দেখলেন যে টপ 1%, তাই না? এই যে দেখেন 11 লক্ষ, হুম। কত কত মেম্বার দেখেন তো, অল মেম্বার কত? 11,52,807। আচ্ছা, লাল ফ্ল্যাগ কয়জনের আছে? 730। এই সারা পৃথিবী থেকে। বুঝতে পারছেন? তা হুম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে আমি এই লাল ফ্ল্যাগটা পাইছি। এটা একটা আন্তর্জাতিক সম্মান এবং স্বীকৃতি তারা দিছে। এরপরে 1097 জনের দিছে অরেঞ্জ, আর 1827 জনের দিছে হলুদ। কেন দিছে? কারণ আমি 2012 থেকে আমার যে কাজ, সেই কাজের উপরে ভিত্তি করে এই জিনিসগুলো দিছে। এই যে যারা রেড ফ্ল্যাগ, তাদের নামগুলো প্রথমে আসে। বুঝছেন? আমি এখন দেরি করে জয়েন করছি, সেই জন্য আমার নামটা হয়তো নিচে। ঠিক আছে। তো এই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই শাশ্বতী, এটা বলতে হয় এই কারণে, কারণ অনেকে এটা বুঝে না, জানে না। আমি চাই যে আমি একসময় থাকবো না, কিন্তু আপনারা এইগুলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই যে আমার ছবি, হ্যাঁ, এই যে জানুয়ারি, সরি জুন 2012, 5,000-এর উপরে আমার পোস্ট আছে এই যে অনলাইনে, বাংলাদেশ। তো একটা পরিচিতি লাগে, একটা মানুষ আপনি কার কাছে গেলেন, কেন গেলেন, হ্যাঁ, সেটার একটা বিষয় আপনার থাকা উচিত।
এবং সার্চ রিসার্চ করা উচিত। যার কাছেই আপনি শিখবেন, আপনি চিন্তা করবেন যে আমি যে যার কাছে শিখবো তার অ্যাক্টিভিটিস কি, এবং তার অ্যাক্টিভিটিস হইলে হবে না, তাকে আপনার ভালো লাগতে হবে, তার কাজ আপনার ভালো লাগতে হবে। তো আপনি কি আমার কোনো ভিডিও টিডিও দেখছেন? আমি আপনার বিগত রিসেন্ট যে দুইটা ভিডিও আপলোড করছেন, দুইটা ভিডিওই আমি দেখছি। তার সাথে একটা আপনার ছিল ফ্রি মিটিং। এখান থেকে আমি হ্যাঁ, জানতে পারি যে আপনি ফ্রি মিটিং করবেন, তার জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে স্যার আপনি আমাকে একটা ফ্রি মিটিং এর অ্যারেঞ্জ করে হ্যাঁ, দেন। না ঠিক আছে, সমস্যা নাই, আপনি ফ্রি মিটিং করেন। আপনার সাথে তো আমার 18 মিনিট কথা হইলো গতকালকে। আমি তো আপনার আগ্রহ শুনে আমি আপনাকে এই কথা বললাম, প্রশ্ন করলাম, কারণ আমি চাই যে আপনি যখন একটা কাজ করবেন জেনে বুঝে করবেন, না জেনে করবেন কেন। আর ফ্রি মিটিংটা রাখছি হইলো তাদের জন্য যারা ডাউট আছে, ডাউট, আপনার তো ডাউট নাই, আপনি তো কোর্স করবেন তাই না? জি তারপরেও স্যার। আপনার হয়তো কিছু প্রশ্ন আছে, সেটা আপনি জানবেন, আমি কি করি সেটা আপনি জানবেন তাই না? আর কারণ জি স্যার। মনে করেন 100 জনের সাথে তো আমি প্রি মিটিং করতে পারবো না, তাহলে 100 জনের নিয়ে আমার করতে হবে। কিন্তু আমি জি আপনাকে স্যার। স্পেশালি একা একা করতেছি, বা আপনার ফ্রেন্ড, আপনার ওনার নাম জানি কি বললেন? ফাহিম স্যার। হ্যাঁ, ফাহিম ভাই না? ফাহিম ভাই কি কথা বুঝতেছেন, শুনতেছেন? জি 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 শোনা যায়। আচ্ছা, আচ্ছা। তো আমি শুধু কথা বললে হবে না, ফ্রি ক্লাসের উদ্দেশ্য হলো যে আপনাদের মনের কথাগুলো আমার শুনতে হবে, বুঝতে হবে, যেটা আপনারা জি অনেককে স্যার। জি। বলতে পারেন না। তাইলে জি এখন স্যার। ফাহিম ভাই অথবা হুসেন ভাই, এখন আপনারা কথা বলেন, কেন আপনারা ফ্রি ক্লাস করতে চান, বা কেন আপনারা আমার কাছে কি জানতে চান, কি বুঝতে চান, আমার কাছে কি আশা করেন? স্যার বেসিক্যালি স্যার আমি ফ্রি মিটিংটা আপনাকে অ্যারেঞ্জ নিচ্ছি স্যার। আমি একটু লাইভে, সরি, লাইভ চ্যাটে স্যার একটু যাব স্যার। এখান থেকে আমার কিছু ডাউট আছে স্যার, এগুলা হ্যাঁ, আপনার কাছ থেকে একটু সলভ করবো স্যার। এই অবশ্যই। আরই। এই যে চলে আসছি লাইভ ক্লাসে, আপনাকে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট? জি 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 জি। হ্যাঁ, ভেরি গুড। এই যে আমরা লাইভ চ্যাটে চলে আসছি। আচ্ছা, লাইভ চ্যাটে এখন আসার পরে এই দেখেন শেয়ার আমি দিছি মাল্টিপুল পার্টিসিপেন্ট, ঠিক আছে? এখন আপনি দেখেন আপনার যে স্ক্রিন আছে সেইখানে একটা কলম আসছে আপনার কাছে, কলম, কলম দেখা যাচ্ছে। আসেন, আসছে কলম। আসছে 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 স্যার। হ্যাঁ, এখন এটা আপনি, হ্যাঁ এখন আপনি এই কলম দিয়ে এখানে ইচ্ছা করলে আমাকে জি স্যার। আঁকতে পারবেন, আঁকেন। যেহেতু আপনি প্রথম, এই জন্য আপনার আমি এত কিছু বুঝতে বুঝাইতেছি, আপনি পারছি। আবার রাগ করেন না। জি স্যার, জি স্যার। এটা বর্তমানে গোল্ডের মার্কেট আছে স্যার। হ্যাঁ, আপনি যেটা বলেন, আপনি গোল্ড বলেন, ইউরোইউএসডি বলেন, যেটা আপনার দরকার আপনি বলেন, আমি আপনাকে বুঝাই দিব, চেষ্টা করব। স্যার আপনি গোল্ডের স্যার, বা বর্তমানে এটা গোল্ডের মার্কেট নাকি স্যার? হ্যাঁ, আপনি 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 কোন গোল্ড। পেয়ার দেখতে গোল্ড। চান? হ্যাঁ। যে কোনো স্যার, আপনি ওয়ান ডে তে, স্যার ওয়ান ডে তে যান স্যার। হ্যাঁ, হ্যাঁ, গেছি, ওয়ানডেতে গেছি, এই যে ওয়ানডে, এই যে ডে, এই যে ডে। আমি যেতে পারবো স্যার এখান থেকে? আপনি আমার এই যে ডেতে আঁকেন, আঁকেন। আপনার তো কম্পিউটারে যে চার্ট আছে, ঠিক আছে? প্রিভিয়াস ডে হাই স্যার, ধরেন স্যার আমি প্রিভিয়াস ডে হাই আঁকলাম স্যার। এখানে হ্যাঁ, আপনার এখানে ধরেন কলম দিয়ে দেখান, আপনি কলম দিয়ে এখন দেখাইতে পারবেন, এই যে আপনার নাম চলে আসছে দেখছেন, এখন আপনি কলম দিয়ে দেখান। এখন আমার কম্পিউটারটাই প্রিভিয়াস ডে আপনার হাই। কম্পিউটার, আমার কম্পিউটারটা এখন আপনার কম্পিউটার হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। এখন আপনি দেখান, কলম কলম দিয়ে দাগ দেন। জি স্যার। আচ্ছা স্যার। দাগ দিতে পারতেছেন না? এখানে আপনি দাগ দেন, এই যে এইখানে আপনি দাগ দেন, এই যে এরকম দাগ দিতে পারবেন, এই যে কলম আমি দাগ দিছি না, আমার দাগ দেখা যায়? জি স্যার, আমার তো দাগ আসতেছে না। আসবে, আসবে, এই যে আসছে, আপনি একটু জোরে দাগ দেন, এই যে দেখেন, এই যে ব্লু কালার জি জি আসছে, জি আপনি জি স্যার, এরকম দাগ পাইছি পাইছি দেন। পাইছি স্যার, পাইছি স্যার, পাইছি হ্যাঁ, স্যার। হ্যাঁ, পাবেন, পাবেন, পাবেন। আজকে এই পাই যে, না? হ্যাঁ, 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 এই যে প্রিভিয়াস ডে হাই। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি, এই আজকে বর্তমানে এখন প্রিভিয়াস ডে লো হয় নাই, বা প্রিভিয়াস ডে হাই হয় নাই, মানে কনফার্ম হয় নাই। জি, এই যে আমাদের প্রিভিয়াস ডে হাই স্যার আসছে, কিন্তু আজান আসছে না। হ্যাঁ, হ্যাঁ, আজান হচ্ছে, আজান হইতেই থাকবে, এখন বিভিন্ন জায়গায় আজান হবে, আপনি যদি চুপ থাকতে চান থাকতে পারেন, অথবা কথাও বলতে ধরেন পারেন। স্যার আমাদের কিল জোন, হ্যাঁ, জোন আছে স্যার, বিভিন্ন জোন আছে, কিল জোন আছে, কিল জোন আছে স্যার। এখানে টাইম ফ্রেমে, বিভিন্ন টাইম ফ্রেমে, ধরেন স্যার লন্ডন সেশন, নিউ ইয়র্ক হুম, সেশন, এশিয়ান সেশন, হুম, অনেক সেশনে স্যার কিল জোন আছে। আছে। আমরা বর্তমানে স্যার যেহেতু ড্রেক ক্যান্ডেলে আছি স্যার। আমরা এখন নিউ ইয়র্ক জোনে আছি, নিউ ইয়র্ক জোনে আছি জি জি বর্তমানে। জি। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। ড্রেক ক্যান্ডেলে আছি স্যার। ড্রেক ক্যান্ডেল হাই এবং ড্রেক ক্যান্ডেল লো মুভ ইয়ে করতেছে না। ড্রেক ক্যান্ডেলের হাই আর ড্রেক ক্যান্ডেলের লো স্যার আমি মার্ক করছি স্যার। এখন হ্যাঁ, যেহেতু আমি, হ্যাঁ, আমি বুঝতে যেহেতু বুঝতে স্যার আমি এই যে মার্ক শুনতেছেন করে স্যার? দিছি।
হ্যাঁ, এই যে আমি মার্ক করে দিলাম, ঠিক জি আছে? স্যার, এইটা এটা চাচ্ছেন আপনি, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, হাই লো করে দিছি, হ্যাঁ করেন। ডে ক্যান্ডেল হাই আর ডে ক্যান্ডেল লো স্যার, যেহেতু স্যার টাইম ফ্রেমটা সকালবেলা স্টার্টিং হয় স্যার, হ্যাঁ এটা হয়, স্টার্টিংটা সকালবেলা হয় স্যার। হ্যাঁ হয়। হ্যাঁ, হওয়ার পর স্যার যেহেতু আপনার ট্রেন্ড অনুযায়ী স্যার, যদি ট্রেন্ড অনুযায়ী যদি ক্যারেক্টার চেঞ্জ হয় বা ব্রেক অফ স্ট্রাকচার হয়, সে হুম, অনুযায়ী স্যার আমরা যেহেতু ট্রেড নেই স্যার, হুম। আইডিএম জি, বা ব্রেক অফ স্ট্রাকচার এগুলা তো স্যার আমরা ট্রেড নেই। কিন্তু জি, স্যার জি। এই যে সকালবেলা যেহেতু আমরা ট্রেড নেই, কিন্তু হুম। মুভটা অনুযায়ী এর আগের মুভ অনুযায়ী তো অবশ্যই আমরা দেখি স্যার। কিন্তু আচ্ছা, আইএফবিজি আমি ওয়াটার ব্লক। আমি আপনার কথাটা বুঝতে পারছি। আমি আপনাকে এখন একটু বলি, আমি আপনাকে একটু বুঝাই। আপনি এইটা অন্য কোথাও হয়তো পাবেন না বাংলাদেশে, সেটা হইলো সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ। বুঝতে পারছেন? তো সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ থেকেই আপনার মাইকেল হাডলস্টোন, যে আইসিটি আপনি যে কথা বললেন কিল জোন, এটা কিন্তু মাইকেল হাডলস্টোনের, তাই তো? জি স্যার, এসএমসি জি স্যার, জি স্মার্ট জি, মানি কনসেপ্ট। তো জি স্মার্ট জি মানি স্যার, কনসেপ্টের আগে 1873 সালে, কত, 1873 সালে ওয়াইকফ সাহেব যা বইলে গেছে সেগুলাই এখন দুনিয়ার লোকজন ভাঙায় ভাঙায় খাচ্ছে। যেইটাকে আইসিটি বলছে পাওয়ার অফ থ্রি, মাইকেল হাডলস্টোন বা এসএমসি বা স্মার্ট মানি বলছে পাওয়ার অফ থ্রি। কি বলছে? পাওয়ার অফ থ্রি। পাওয়ার অফ থ্রি। এই জি পাওয়ার স্যার, অফ থ্রি হইলো একুমুলেশন, ম্যানিপুলেশন আর হইলো ডিস্ট্রিবিউশন। তার মানে ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, কোনো একটা প্রাইস মুভ করার আগে একুমুলেশন করে, তারপরে আপনার গিয়ে এই ম্যানিপুলেশন করে উপরে অথবা নিচে, বা একটা ধোঁকা দেয় উপরে অথবা নিচে, তারপরে উপরের দিকে যায়। জি স্যার, জি এখন আপনার প্রশ্নটা হইলো যে একটা মনে করেন এখানে ওপেন হয়েছে, খেয়াল করেন, ওকে? তাহলে জি ওপেন স্যার, হওয়ার পরে প্রাইসটা জি স্যার, গেছে নিচের দিকে, হ্যাঁ? তো নিচের জি দিকে স্যার, গেছে, তার মানে এখানে কোনো একটা লিকুইডিটি যদি থাকে তাহলে সেই লিকুইডিটিটা উঠাইছে, ওকে? তো লিকুইডিটিটা উঠানোর জি পরে সে জি স্যার, সারাদিন এইভাবে এইভাবে গেছে, যাওয়ার পরে সে এটা আপে ক্লোজ করছে। এটা সি, এটা সি। জি স্যার, আবার এই পর্যন্ত গেছিল এবং এই পর্যন্ত গেছিল, তাহলে এটা হলো লো আর এটা হইলো হাই, ওকে? তাইলে এই যে লেভেলটা, এই জি লেভেলটাকে স্যার। আমরা বলতে পারি একুমুলেশন। কি বলি? একুমুলেশন মানে এ। একটু আর এই যে নিচে গেল, তার মানে এইখানে লিকুইডিটি ছিল, কি ছিল? হ্যালো হোসেন ভাই। লিকুইডিটি তার, জি স্যার, হ্যাঁ, তো জি স্যার, লিকুইডিটি, জি হ্যাঁ আমার কোর্সে আমি লিকুইডিটির বিশাল একটা ক্লাস করাই। এবং লিকুইডিটি আপনাকে বুঝতে হবে, লিকুইডিটি যদি আপনি না বুঝেন তাহলে লিকুইডিটি হয়ে যাবেন। বুঝতে পারছেন? তো লিকুইডিটি কি সেই সম্বন্ধে কি আপনার আইডিয়া আছে, জি স্যার, স্ট্রাকচার লিকুইডিটি তো সম্বন্ধে? সব স্যার। হ্যাঁ, তো লিকুইডিটি যদি জি আইডিয়া থাকে। একটু স্যার আরো ধারণা আছে, হ্যাঁ, বলেন। একটু আমি স্যার কি, ধারণা আছে, অনেক ধারণা নাই আচ্ছা স্যার। যাই হোক, অসুবিধা নাই, অনেক ধারণা আমি দিয়ে দিব, কারণ অনেক ধারণা যদি আপনার না থাকে তাহলে হবে না। বুঝতে পারছেন? তা আমি আপনাকে আমার কোর্সে প্রথম যে প্রশ্নগুলা করতে চাই, সেই প্রশ্নগুলা হইলো আপনি যে জিনিসগুলা জানেন সেই জিনিসগুলো এখন ভুলে যেতে হবে আপাতত। কি করতে হবে? ভুলে যেতে হবে। কেন? কারণ আপনার যদি ভুলে যেতে হবে। পাত্রটা খালি না থাকে, আমি যদি দেই, তাইলে এই পাত্রের সাথে আপনার যা আছে সেটা এখন আপনি কি করবেন, আপাতত এটা এখানে রাইখে দেন, ওকে? তারপরে জি স্যার, এটাকে আপনি ফালাই দিবেন, ফালাই দিবেন না, এটাকে বাক্সে থাকো। এখন নতুন একটা খালি বাক্সে আমি যে জিনিসগুলো দিব সেগুলা আপনি কোর্সের আপনি নিবেন। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি জানেন যে এটা হাই, এটা লো, ঠিক আছে? এখন আপনাকে জি যদি স্যার, আমি বলি যে এটা তো নর্মাল জিনিস, একটা জিনিস প্রাইস হাই বা লো করে করে তো উপরে যায়, তাই না? জি স্যার, জি জি, এখন আমি যদি আপনার প্রশ্ন করি যে আপনি কি আমাকে বলতে পারেন যে কনফার্ম হাই এবং কনফার্ম লো কি? জি স্যার। বলেন। এখানে কনফার্ম হাই কনফার্ম লো কি, কলম দিয়ে আইকে দেখান। স্যার একটু জুম জুম আউট করেন স্যার। আচ্ছা, করতেছি। হুম, করেন। আঁকেন, আঁকেন, আঁকেন। আসতেছি স্যার, হ্যাঁ, ওয়েট ক্লাস মিনিটস। কিন্তু ক্লাস কিন্তু মাত্র 40 মিনিট। তো আমরা কিন্তু আজকে ক্লাস করতেছি না, আজকে আপনার একটা মানে গল্প করতেছি। বুঝতে পারছেন? কারণ ক্লাস যখন জি করবো স্যার, তখন আমাদের স্লাইড থাকবে, স্যার এই যে, আলোচনা থাকবে। হ্যাঁ, হ্যাঁ বলেন। জি স্যার, এই হ্যাঁ, এই যে
স্যার একটা আমি ধরি স্যার, এটা ধরেন হায়ার ল। হ্যাঁ, আপনার আপনার কলম কই, কলম দিয়ে দেখান। হুম 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 এখানে কনফার্ম, ঠিক এখানে আছে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ এখানে কনফার্ম হাই এবং লো কোনটা? ধরেন স্যার এটা আমাদের ল। হুম, তারপর এখান থেকে মার্কেট শুরু হয়েছে স্যার, ধরেন নতুন মার্কেট এখান থেকেই শুরু হয়েছে। ঠিক আছে। এখান থেকে জি স্যার, হ্যাঁ। এখান থেকে শুরু হওয়ার পর একটা মুভ দিছে স্যার, মুভ দেওয়ার পর এখানে স্টপ হওয়ার পর আবার মুভ দিছে। হুম। দেন আমরা গিয়ে এখন এই এই জায়গা থেকে আমরা ধরবো স্যার, এই এই জায়গা থেকে আমি বলতে পারবো স্যার, এখানে এখান থেকে বলতে পারবো স্যার, যেহেতু এখানে আমাদের এফবিজি, আমি যেহেতু জানি স্যার, হুম। এখানে যেহেতু এখানে এফবিজি আছে স্যার, হুম। এফবিজি আছে, লিকুইডিটি আছে, ওয়াটার হুম। ফ্লো আছে স্যার। হুম। এই এই বরাবর স্যার এফবিজি আপনার বেড এফবিজি হ্যাঁ। না না, আমি কিন্তু আপনাদের এগুলা। একদম একদম সরে সরে জিজ্ঞেস করছি। এই অর্ডার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা লিকুইডিটি অথবা ম্যানিপুলেশন অথবা বিপিআর, হ্যাঁ, অথবা আপনি মনে করেন সিএসডি অথবা বিসি এসএসআই, এগুলো আমি সব জানি, এগুলো আমি প্রশ্ন করি নাই। আমি বলছি এইটা লো, সরি স্যার। আমি একটু আঁকাই, এইটা লো, জি স্যার। ওকে, আর এটা হাই, ঠিক আছে। জি স্যার। তাইলে জি এখন স্যার। এইটা যে লো আর এইটা যে হাই, এটা কখন কনফার্ম হবে, কিভাবে হবে, আমি কিন্তু জাস্ট এইটা জানতে চাই। আইডিএম স্যার। হ্যাঁ। ব্রেক অফ স্ট্রাকচার যখন, তখন এটা হায়ার হাই আর হায়ার লো কনফার্ম হয়। আচ্ছা, তাইলে আপনি ওই আপনি অথবা ওই যে ফাহিম ভাইরে বলেন। ফাহিম ভাই মনে হয় বুঝতে বা মানে দেখাইতে চাই কিছু। ফাহিম ভাই, আপনি তাহলে বলেন, আপনি আপনার কলম দিয়ে দেখান কিভাবে হায়ার হবে। হাই আর হায়ার লো যে যখন ব্রেক অফ স্ট্রাকচার হয় তখন কনফার্ম হয়। হ্যাঁ, ঠিক আছে, তা তো হায়ার হাই যেমন যে এই যে মার্কেটটা এখান থেকে শুরু হয়ে এই হ্যাঁ। জায়গাতে গেছে, হুম 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 তারপরে আবার নিচে জি স্যার। আসছে, তখন আবার একটা ব্রেক, এই স্ট্রাকচারটা যখন ব্রেক হয় তখন এটা হায়ার হাই এখানে কনফার্ম কনফার্ম হয়, হয় যে রাইট। ভেরি গুড। তো মার্কেট কি, আচ্ছা এখন কথা হয়েছে, আপনি এটা খুব হায়ার লো। সুন্দর, আপনি খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন। এখন আমি আপনাকে বলতে চাই যে এইখানে যাওয়ার পরে মার্কেটটা এত সুন্দরভাবে যায় না, যায় না, তাই তো। তো জি না। জি না মার্কেট জি না, এরকম এরকম করছে, এরকম এরকম করছে, এরকম এরকম ইন্টারনাল স্ট্রাকচার বানিয়ে যায়। ইন্টারনাল হ্যাঁ। স্ট্রাকচার স্যার, হ্যাঁ, আইডিএম তাইলে হওয়ার পর এটা ইয়ে হয় স্যার, এখন বলেন এই, চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে ওকে হয়। ভাইয়া, ভাইয়া আমি বলতেছি, তাইলে এখন বলেন যে এইখানে আপনি এই যে আঁকছেন এখানে বুঝাইছেন তো আমারে, হ্যাঁ, বুঝাইছেন না? জি স্যার। তাহলে সেম জিনিসটা এখানে একটু বুঝান। কে জি বুঝাবেন, জি। ফাহিম ভাই অথবা হোসেন ভাই? আমি খুব মজা পাইতেছি, আপনারা খুব ভালো স্যার স্টুডেন্ট। একটু সমস্যা করতে। হ্যাঁ, হ্যালো, কি কথা শোনা যায় না? স্যার জি হ্যালো। শোনা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা কি বলেন? জি জি জি। ফাহিম ভাই, সমস্যা কি? জি না, সমস্যা নাই, এটাতে ওই যে মার্কেট তো আর এই সরাসরি যায় না, এখানের মধ্যে ছোট ছোট স্ট্রাকচার বানায় লোয়ার টাইম ফ্রেমের মধ্যে, জি জি যেটাকে জি। আমরা ইন্টারনাল স্ট্রাকচার বলি। হ্যাঁ, এখন আপনার হাতের কলমটা ইন্টারনাল দিয়া, স্ট্রাকচার করে। আর এখন আপনার হাতের কলম দিয়া এই যে ছবিটা আমি বানাইছি, এই ছবিটার ভিতরে আপনি কনফার্ম জি হাই আর লোটা বাই করেন। আপনি যদি কনফার্ম হাই লো বাই না করতে পারেন, আপনি স্ট্রাকচার বুঝবেন না। আপনি যদি জি মানে কনফার্ম হাই লো না বাই করতে পারেন, আপনি ইন্টারনাল এক্সটার্নাল ঠিক করতে পারবেন না, আপনি ফেয়ার ভ্যালু ঠিক করতে পারবেন না। আপনি যা ইউটিউবে দেখেন অথবা যা শিখছেন সেগুলা খুব ভালো, কিন্তু আপনি যদি জটিলতার ভিতরে যান তখন কিন্তু আপনি পারবেন না। তাইলে আপনি নিশ্চয়ই, আপনারা অনেক ভালো পারেন, আমি বিশ্বাস করি আপনারা জানেন, কিন্তু আপনাদের এইখানে আমাকে বলেন যে এইখানে কনফার্ম হাই এবং লো কি, একদম জি। সিম্পল কোশ্চেন। এটা হচ্ছে লোয়ার হাই, হ্যাঁ, আচ্ছা। হায়ার হাই, এই জায়গাতে হচ্ছে হায়ার হাই। কেমনে, আর কেমনে এটা যখন ভাইয়া, এই কেমনে এটা হায়ার হাই হইলো? হায়ার হাই হইতে হইলে তো একটা হাই লাগবে, এরপরে আরেকটা হাই লাগবে, অর্থাৎ হায়ার হাই হইতে হইলে আপনার এই একটা হাই, এই একটা হাই, তার মানে এই একটা হাই হইলো হাই, আর এই একটা হাই হইলো হায়ার হাই। জি জি। হায়ার হাই জি জি, জি। তাইলে এটা আপনি হায়ার হাই না হাই। তাইলে আপনি এটার হায়ার হাই বলতে এটা হাই। পারবেন না। এটা হ্যাঁ, হাই। এটা লোয়ার হাই হবে। না, তাও হবে না ভাই, আপনার হবে না, কারণ হাই, লোয়ার জাস্ট হাই এটা হইতে হাই গেলে, হবে। লোয়ার হাই হইতে গেলে এইটা হইলো জি জি। লোয়ার হাই। ও আচ্ছা ওকে আচ্ছা। ভাইয়া,
আপনার এই কনসেপ্ট যদি ঠিক না থাকে তাহলে আপনি এটারে বস যতই বলেন আপনি এটার বস বলতে পারবেন না। আপনি ইউটিউবের সমস্যা কি, আপনি যখন ইউটিউবে গুগলে শিখেন বা কেউ যদি আপনার শিখাই থাকে, সে যদি আপনার ধারণাগুলো ঠিক মতো না দেয় তাইলে হবে না। কেন হবে না? এই যে আপনার প্রশ্ন করলাম, এটা হলো স্বরেয়, এটা একটা স্বরেয়, এটা আর কিচ্ছু না। আমার কোর্সের এটা একটা স্বরেয়, এটা একটা এ। এরপরে আপনি এ বি সি ডি পড়বেন, এরপরে আপনি গল্প করবেন, এরপরে আপনি কবিতা বানাবেন, এরপরে আপনি নাটক করবেন, প্রবন্ধ করবেন, সবকিছু করবেন। কিন্তু আপনি যদি এ বি সি ডি অক্ষর যদি আমরা চিনতে না পারি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ফাহিম ভাই আপনি কি আরো কিছু বলবেন, নাইলে হোসেন ভাই বলেন। জি ভাইয়া আপনারা আপনারা কি ক্লাসটা মজা পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার। এবং আমার কথা জি কি স্যার, আপনারা আপনার সাথে কথা বলে মজা পাচ্ছি। মজা পাইতে হবে এবং বুঝতে হবে। আমি এমন কিছু বললাম যেটা আপনি বুঝেন না বা আমি আপনারা বুঝাইতে পারলাম না, তাহলে তো লাভ নাই, তাই না? জি না স্যার। জি স্যার। হ্যাঁ, তাইলে আমার পয়েন্টটা তো, প্রশ্নটা বুঝতে এটা পারছেন? হ্যাঁ, জি স্যার, এটা এই যে আপনি শুনেন, যে আমি স্যার আমি আমি সবটা একটু আঁকলেন, এই যে আমি একটু আঁকলেন স্যার। আমি একটু কথা বলি। জি একটু স্যার। কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। সেটা হইলো, বাচ্চাদের আমরা যখন প্রশ্ন করি বা বাচ্চারা প্রশ্ন করে, তখন কিন্তু বাচ্চারা অনেক কিছু জানে, আমরা বলি এটা এটা এটা। তাহলে আপনি যখনই মার্কেটে কোনো কিছু করবেন আপনাকে প্রশ্ন করতে হবে। আপনি কথার কথা, আপনি যেমন এটা লোয়ার হাই বলছেন, আমি বলছি কেন লোয়ার হাই। আপনি হায়ার হাই বলছেন, আমি কেন হায়ার হাই। তার মানে দেয়ার ইজ এ সার্টেন রুলস অফ হায়ার হাই, দেয়ার ইজ এ সার্টেন রুলস অফ লোয়ার হাই, রাইট? এটা আমি আপনি বানাই নাই, দেয়ার ইজ এ সার্টেন রুল। এটা নিশ্চিত যে এই রুল হইতে হবে, নাইলে হবে না, তাই তো? তাইলে এভরি মানে কোশ্চেন হ্যাজ অ্যান্সার এবং অ্যান্সার হ্যাজ লজিক। মানে সব প্রশ্নের একটা উত্তর আছে, উত্তরের একটা প্রশ্ন আছে, প্রশ্ন এবং উত্তরের একটা যুক্তি থাকতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এইভাবে আগাইলে সব ইজি হয়ে যাবে। ক্লাসের মধ্যে আপনি সব শিখে ফেলাইতে পারবেন যদি আপনি কথা শুনেন, যদি আপনি পরিশ্রম করেন। আচ্ছা, আমি এখন হুসেন ভাইকে বলতেছি। হুসেন ভাই কি বলতেছিলেন, বলেন প্লিজ। না স্যার, এই বলছেন, বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন স্যার। না না, আমি তো বলছি। তাহলে আমি কি এখন আপনারা তাহলে কনফার্ম হাই আর লো বাইর করতে পারতেছেন না, এই তো বিষয়টা? যে মার্কেটটা এই যে এই জায়গা থেকে কন্টিনিউ করে আসছে, না না না, মনে করেন। আপনি ওদিকে যাবেন না ভাইয়া। আপনি এই জায়গাটা আপনার প্রশ্ন, জি, এটা খাতা, এটা আপনার প্রশ্ন, এইখানে আপনি উত্তরটা দেন। আচ্ছা স্যার, এটা কি ইন্টারনাল না এক্সটার্নাল? এইগুলো আমি এখন আর কিছু বলবো না, আমি একেবারে সরেও যে এইখানে কনফার্ম হাই এবং লো কি। এখন কনফার্ম হাই আর লো যদি আপনি না জানেন, তাহলে হাই হইলে উপরে গেলে হায়ার হাই হায়ার লো যদি হয়, তখন এটাকে বলি আমরা আপট্রেন্ড, অথবা আপনাকে বলি বুলি স্ট্রাকচার, তাই তো? তাহলে বুলি স্ট্রাকচার আমরা চিনবো কিভাবে যদি আমরা হাই লো ঠিক না করতে পারি, বলেন? আবার আমি যদি বিয়ারিশ মার্কেট আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদেরকেও কনফার্ম হাই এবং লোর সাথে লোয়ার হাই হায়ার লো এগুলো তো আমরা চিনতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না ভাইয়া। তারপরে এর উপরে লিকুইডিটি আছে, এর নিচে লিকুইডিটি আছে, তারপরে এখানে একটা স্ট্রাকচার হয়েছে বিয়ার স্ট্রাকচার। তারপরে রেঞ্জিং মার্কেট হইলে একরকম হবে, তাই না? কারণ আপনার এই 96% কি ফরেক্সের লুজার। বুঝতে পারছেন? কেন জানেন? কারণ হইলো ইউটিউবে গুগলে সব আছে, সবাই মনে করে কি ইউটিউব গুগল থেকে সব শিখে ফেলাইবো। অথবা কোর্সে যখন যায় তখন তারা কি করে, যায় আর যে কোনো একটা কিছু শিখে। তো একটা কিছু আমিও শিখছি, অনেক কিছু শিখছি, কিন্তু আমি অনেক উত্তর যখন পাই নাই, তখন দেখা গেছে স্মার্ট মানির উত্তরটা আমি পাইছি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফে। তাইলে ওয়াইকফ যদি আমি না জানি তাহলে স্মার্ট মানিতে সেই উত্তরটা কিন্তু পাবো না। যেমন আপনি বস বলতেছেন, বস, তো সব বস কি কাজ করে ঠিক মতো? করে না তো, তাই না? কেন করে না? কারণ হইলো যে বসের ভিতরে আবার ফেক বস আছে, রিয়েল বস আছে, এরকম কথা যদি জি স্যার। না বুঝি আমরা তাহলে হবে না। সব বস কি কাজ করতেছে? করতেছে না তো। যেমন আপনি দেখেন, এইখানে একটা বস হয়েছে, বস হওয়ার পরে এইখানে বসা, এইখানে আসবে, এটার জন্য আপনি বসে আছেন। প্রাইস কিন্তু এইখানে আসছে, কিন্তু এইখানে কি লিকুইডিটি আসছে? নিয়ে চলে গেছে। এইখানে কি আসছে? আসে নাই। তাহলে এইখানে আসে নাই কেন? এখানে আসে নাই, এইটার জন্য আপনাকে যাইতে হবে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিসে। তাহলে আপনি শিখছেন স্মার্ট মানি, বস, তো বস তো এই উত্তর দেয় নাই। আমি কি বুঝাইতে পারছি? মাইকেল হাডলস্টোন এই উত্তর দেয় নাই। মাইকেল হাডলস্টোন কি বলছে? বলছে যে এখান থেকে লিকুইডিটি নিবে, স্ট্রাকচার ব্যাক করবে, টেস্ট করবে। আর আমরা যারা ভ্যালিউ স্প্রেড অ্যানালাইসিস করি, আমরা এইখান থেকে বাই খুঁজি। আর স্মার্ট মানি বাই খুঁজে আফটার ব্রেক টেস্ট, রাইট?
ইয়েস স্যার, আর রাইট। আমি আমি বাই খুঁজি এই জায়গায়, তাইলে এইটা যদি এইখান থেকে আমি বাই করি, তাইলে আমি কি আগায় থাকবো নাকি স্মার্ট মাইনি আগায় থাকবে? মানে মাইকেল হাডলস্টন, এসএনসি আগায় থাকবে বলেন? আপনি যদি এইখান থেকে বাই করা আপনি শিখতে পারেন। আমি মানে কি, আমি না, মানে আপনি যদি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ এবং ভলিউম স্টেট অ্যানালিসিস শিখতে পারেন, তাহলে আপনি এইখান থেকে আগায় থাকবেন, এবং এইটা যখন আপনি বুঝবেন তখন আপনি যে মজাটা পাবেন সেইটা। এখন কথা হচ্ছে এইগুলা বাংলাদেশে কেউ অফারই করে না, বাংলাদেশে কেউ অফারই করে না। তা আলহামদুলিল্লাহ এক সময় এগুলো হবে। এই যে দেখেন, এই যে প্রাইসটা এখানে আসছে, আমি আপনাকে লজিক দিয়ে বুঝাবো, মুখ দিয়ে বললে তো হবে না। তাইলে এই যে প্রাইসটা এখান থেকে আসছে, যখন এখানে আসছে তখন কিন্তু আপনি পাত্তাই দেন নাই, আপনি দেখছেন যে প্রাইসটা কি করতেছে, প্রাইসটা রেঞ্জিং করতেছে। স্মার্ট মানি কি বলছে যে রেঞ্জিং এ ধরার দরকার নাই, ব্রেকআউট হইলে পরে, বস হইলে পরে ধরবা, তাই বলছে না? জি জি আর আমি আপনারা শিখাই দিই একটা জিনিস, মানে 100টা আইটেমের মধ্যে একটা আইটেম আপনারা আমি শিখাইতেছি। এই দেখেন এখান থেকে মুভ করছে, তার লজিকটা হইলো এই যে দেখেন, এটার বলে স্প্রিং। কি বলে? স্প্রিং। স্প্রিং। এর 12টা স্টেজ আছে, ওয়াইকফের 12টা স্টেজ আছে। এই 12টা স্টেজের ভিতরে এইটাকে বলে স্প্রিং। এই যে স্প্রিং হয়েছে তার মানে এখানে ট্র্যাপ হয়েছে, বুঝতে পারছেন? এই ট্র্যাপ হওয়ার পরে এখানে জি সেলিং স্যার। ক্লাইম্যাক্স হয়েছে, এখানে অটোমেটিক র্যালি হয়েছে, এখানে টেস্ট হয়েছে। এই যে এতগুলা পর্ব হয়েছে, পর্ব হওয়ার পরে এই ভলিউম আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে। ভলিউম যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনি মুভটা ধরতে পারবেন না। আর আপনি যদি এইখান থেকে মুভটা ধরেন আপনার অ্যাসেল হবে এইখানে, আর আপনি যদি এইখান থেকে মুভটা ধরেন আপনার অ্যাসেল হবে এইখানে। আমি কি আপনার বুঝাতে পারছি? এখন জি জি আহ স্যার। এখন এইটা বাংলাদেশে এখনো চর্চা শুরুই হয় নাই, শুরুই হয় নাই। তাহলে আপনি এটা বাংলায় যদি কেউ কাছে শিখতে চান, আমার মনে হয় আর কেউ নাই। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আমার ক্লাসগুলো হইলে এরকম। তাইলে আপনার এগুলা এগুলো প্রশ্ন একসময় আসবে। বাংলাদেশ আমি স্মার্ট মানি শিখাইছি 2015-16-তে, বুঝতে পারছেন? এই জি স্যার। দেখেন, এটা অনেক বড় বিষয়। এই যে দেখেন, আমি আপনারা যেটা বললাম এটা কোনো গাঞ্জা বা গুজামিল কিছু না, দেখছেন? এই যে স্মার্ট মানি এইখান থেকে মুভ করবে, তাই না? ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, দেন টেস্ট করছে, স্মার্ট মানি এখান থেকে এন্টার হবে, আর আমরা এন্টার হওয়ার চেষ্টা করবো এখান থেকে। এবং এটা বুঝতে হলে আপনার 12টা স্টেজ আছে: প্রিলিমিনারি সাপোর্ট, সেলিং ক্লাইম্যাক্স, অটোমেটিক র্যালি। এগুলো কি কোনোদিন মানে শুনছেন? আইডিয়া আছে আপনাদের? জি না। জি না তাইলে এই আইডিয়া যদি না থাকে, এই আইডিয়া যদি নিতে চান, তাইলে আপনার পিটিজি কোর্স করতে হবে, অথবা আপনাকে স্যার। স্যার, নিজেকে শিখতে হবে। পিটিজি পিটিজি মানে মানে, স্যার বুঝি নাই স্যার। পিটিজি মানে পটেনশিয়াল ট্রেডিং জোন। পটেনশিয়াল মানে সম্ভাব্য, কোনো কিছু 100% হয় না পৃথিবীতে, হয়? আচ্ছা আচ্ছা। না স্যার। তাইলে প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি আপনার এইখানে যদি আপনি লসও করেন, 5 টাকা লস করবেন, আর আপনি যদি এইখানে লস করেন তাহলে আপনি কয় টাকা লস করবেন? অন্তত 10 টাকা। কারণ আমি তো এইখান থেকে গাড়ি ছাড়ছি, আপনি গাড়ি ছাড়ছেন এইখান থেকে, বুঝতে পারছেন? তাইলে জি স্যার। এই যে বিষয়টা, এইটা হলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি স্মার্ট মানি সম্বন্ধে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, 2015-16-তে কথা বলছি। আর এখন আমি বলতেছি সাপ্লাই ডিমান্ড ওয়াইকো ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, মালয়েশিয়ান এসএনআর, বিবিএম এ হাবি জাবি, এগুলো অনেকে আমাকে হাসাহাসি করেছে, এত কিছু লাগে কেন? এত কিছু লাগে না। আমার কথা হচ্ছে যেটা লাগে সেটা লাগাইতে হবে। সাপ্লাই ডিমান্ড লাগে স্যার। সাপ্লাই ডিমান্ড লাগে স্যার। না না, সাপ্লাই ডিমান্ড লাগে, কিন্তু আমারটা ভাই ওয়াইকফ। জি স্যার। আমারটা কি? ওয়াইকফ। আর সাপ্লাই ডিমান্ড হইলো রেলি বেজ রেলি, ড্রপ বেজ ড্রপ, ড্রপ বেজ জি রেলি, স্যার। রেলি জি স্যার। বেজ ড্রপ। এরপর আরো অনেক কিছু আছে। জি আর স্যার। জি আমার এটা ওয়াইকফ সাহেব বলে গেছে 1873 সালে, মারা গেছে 1934 সালে, বুঝতে পারছেন? জি স্যার। তাইলে সেই সময় যা বলছে এগুলাই স্মার্ট মানি। এখানে বলতেছে লিকুইডিটি, এখানে বলতেছে বেস অফ স্ট্রাকচার, এখানে বলতেছে ব্রেক অফ স্ট্রাকচার। দেখছেন আমি ডাক দিছি পরে বোঝা যায় এটা লিকুইডিটি নিছে না, জি জি এটা বস হয়েছে না, এটা ইন্টারনাল স্ট্রাকচার হয়েছে না, এটা এক্সটার্নাল হয়েছে না। জি দেখছেন? আপনি জি পুরা জি কোর্স কিন্তু এই ক্লাসের মধ্যে করে দিছে, এই ভিডিওর ভিতরে পুরা কোর্স। আপনি যদি বুঝেন তাইলে এখন বলবেন পুরা কোর্স নাকি, পুরা কোর্সের আপনি 1%ও শিখেন নাই।
কারণ 12 বছর বা 15 বছরের আমার জিনিসটা আপনাকে দিতে হইলে এখন মূল বিষয়টা কি, তাহলে আমি যখন এটা 15 বছর খাটছি তাহলে আপনারে দিতে আমার 15 মিনিট লাগে, তাহলে এটার পিছনে খাটনি আছে কতদিন আমার? 15 15 বছর বছর স্যার। তাহলে আপনাদের দিতে আমার কি এখন 15 মিনিট লাগে না? তাহলে এখন আপনি বলবেন ভাই 15 মিনিটে তো সব পাইয়ে গেলাম গা, ইউটিউব থেকে সব শিখলাম, শিখেন, কোনো সমস্যা নাই। তারপরে যেই প্রশ্নের উত্তর উষ্টা খাইবেন সেটা তো আর খুঁজে পাইবেন না, যখন আপনি মনে হইবে যে এটা কেন হইলো ওটা কেন হইলো। এখন আমি আপনার এই কথাগুলো কেন বলতেছি, কারণ আমার এই কোর্সের ভিতরে 5টা কোর্স আছে। সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ আছে, সাপ্লাই ডিমান্ড আছে, স্মার্ট মানি আছে, তারপরে আপনার ফিবোনাকি আছে, মালয়েশিয়ান এসএনআর আছে, এইগুলা। তাহলে এতগুলা কোর্স কি আমি করাই না? এই কোর্সগুলোর ভিতর থেকে বেস্ট যে জিনিসগুলো সেগুলো আমি বাইছে নিছি, বুঝতে পারছেন? তাহলে আমি এই যে আপনার ওয়াইকফ দেখাইতেছি, ওয়াইকফ দেখাই এটার ভিতরে স্মার্ট মানি ঢুকাইছি না? তারপরে আবার জি যদি এখানে ফিবো দেই তাহলে এটা কি প্রিমিয়াম হবে না, এটা ডিসকাউন্ট হবে না? তারপরে এটা পিডিআর এ হয়ে ডিসকাউন্ট যাবে হবে, না? জি। তারপরে এটা কি পিডিআর এ হয়ে যাবে তো? এখন আমার কোর্সটা হইলো এরকম, আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর আমার কাছে বেশি বেশি আমি দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আপনি প্রশ্ন করছেন, ইনশাল্লাহ আমি একটা লজিক্যাল উত্তর দিব। আমি একটা উত্তর দিলাম, সেই উত্তরের সাথে চার্টে মিলে না, সেই উত্তর দুনিয়াতে নাই, তাহলে এই উত্তর দিয়ে তো লাভ নাই। আমি আপনার ঘুরাইয়া পেঁচায় ইংলিশে বাংলায় আরবিতে একটা দিয়ে দিলাম, লাভ আছে? আর আমি আপনার বললাম, চার্টে দেখাইলাম, এখানে আইকে দেখাইলাম, আপনি আমার কথা শুনলেন, আমার কথাগুলো রেকর্ড করা ভিডিওতে থাকলো, আপনার চার্টেও থাকলো, আপনি আজকে শিখেন, 5 দিন পরে শিখেন, আপনি পাই গেলেন। তা আমি আপনার যে ভিডিওটা রেকর্ড করছি, মানে পেইড ক্লাসে আমি ভিডিওগুলো দিই, ঠিক আছে? তো সেই ভিডিওটা যখন আপনি দেখবেন, আপনি শুনবেন, তাহলে আপনার ক্লাসটা কি বারবার আপনি পাইতেছেন না? আবার আপনি আমাকে জি যখন খুশি প্রশ্ন করতে পারবেন। আমার সাথে যে কোর্স করে সে 24 ঘন্টা কোর্সের ভিতরে আছে। 24 ঘন্টা কোর্সের ভিতরে মানে কি, আপনি যে কোনো সময় একটা মেসেজ দেন, কল করেন, আপনি সেটার অ্যান্সার পাবেন। মানে ক্লাস আমার 40 মিনিট, কিন্তু বাকি যেই দীর্ঘ সময় বা দিন সপ্তাহ সব সময় আপনি আমার সাথে আছেন, আমি আপনার সাথে আছি। তাহলে ইউটিউবে অন্য কোনো মেন্টারে আমার জানা মতে এইভাবে করায় না। তাহলে আমি এটা কেন করাই? এই জন্য করাই কারণ আমি চাই যে আপনি শিখেন। এখন আপনি ওয়াদা করতে হবে যে আপনারা পরিশ্রম করবেন কিনা। আমাদের ক্লাসের আর অবশ্যই এক স্যার। মিনিট আছে, এখানে 1 মিনিট 22 সেকেন্ড পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, আমরা বিদায় নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আপনাদের উদ্দেশ্য যদি আমার কোর্স করা হয় তাহলে আপনি তো জানেন কি করতে হবে, তাই না হোসেন ভাই? জি স্যার। জি তাইলে জি স্যার, জি আপনি, জি। হ্যাঁ, তাইলে তখন আপনি সব সময় আমাকে এইভাবে আমি আপনাকে বুঝাবো, আপনি ভিডিও দেখবেন, আপনি প্র্যাকটিস করবেন, আপনি আমার সাথে লাইভ চার্টে অ্যানালাইসিস করবেন, লাইভ চার্টে যে একটু আগে আমরা গেলাম সেরকম অ্যানালাইসিস করবেন, সেরকম আপনি অ্যান্সার নেবেন, সেরকম আপনি কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এসএল দিবেন, কেন এন্ট্রি নিব, কেন এসএল নিব, কেন মার্কেট মুভ করলো, কেন মার্কেট ফেল করলো, এগুলো সব কিছু আপনি জানতে পারবেন। এই জানে না দেখেই ফরেক্সে 96% লুজার। আমি 12 বছর 15 বছর এই জিনিসগুলাই জানার চেষ্টা করছি। আমি এখনো ছাত্র, আমি কোনো শিক্ষক না, গুরু না, মেন্টর না, আমি ছাত্র, আমি শিখতে চাই, আপনার কাছ থেকেও শিখতে চাই, বুঝতে পারছেন? তা আমি আজকে আমার কথা শেষ করলাম। আপনাদের যদি কিছু বলার থাকে বলেন, আমাদের ক্লাস আর কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। না স্যার, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো স্যার। অনেক কিছু আরো জানলাম স্যার, অনেক কিছুই জানলাম, নতুন আর হ্যাঁ, অনেক কিছু জানতে পারবো আপনার সাথে যদি অ্যানালাইজ করি, অনেক কিছু আরো জানতে পারবো। হ্যাঁ, তাইলে আপনারা কি কোর্সে জয়েন করবেন ফাহিম ভাই?